আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 8 এর লেসন 3 এর পার্ট ডি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 92। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারো যদি আগের ভিডিওগুলো দেখার প্রয়োজন মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আজকের আলোচনার ইনস্ট্রাকশনে বলা হচ্ছে রিড দ্য স্টেটমেন্টস অ্যাবাউট ফলস লাইকস আর ডিসলাইকস। স্টেটমেন্টস মানে হচ্ছে বর্ণনা বা বিবৃতি, আমরা অনেকভাবে বলতে পারি, অর্থাৎ ফলের পছন্দ এবং অপছন্দ সম্পর্কে এই বর্ণনাগুলো বা এই বাক্যগুলো তোমাদেরকে পড়তে বলছে। And replace the underlined parts of each sentence with phrases given in the box. Replace মানে হচ্ছে প্রতিস্থাপন করা, মানে একটার বদলে আরেকটা লেখার জন্য বলছি এখানে। এরপর বলছে the underlined parts of each sentences, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের যেইটুকু অংশ দাগানো আছে with phrases given in the box. ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ বক্সে দেওয়া শব্দগুচ্ছগুলো থেকে। তার মানে কি, এই যে বক্সের ভিতর আমরা 4টা শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো দিয়ে এখানকার লাইনগুলোতে যেই যে জায়গায় দাগ দেওয়া আছে সে দাগানো অংশটুকু তোমরা পরিবর্তন করে লিখবে, অর্থাৎ প্রতিস্থাপন করবে। তো দেখো আমাদের তাহলে প্রধান কাজ কি, এই যে নিচে যে ফলের পছন্দ এবং অপছন্দ নিয়ে 4টা বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো আমরা প্রথমে পড়ব, তারপর এই বাক্যগুলোতে যে যে জায়গায় দাগ দেওয়া আছে বা আন্ডারলাইন করা আছে সেই জায়গাগুলোকে আমরা বদলে দিব এই বক্সে দেওয়া শব্দগুলোর সাথে। তো দেখো প্রথমটা হচ্ছে ফল কোয়াইট লাইকস দ্য গ্রিন কোকোনাট ড্রিঙ্ক, অর্থাৎ ফল হচ্ছে কি ডাবের পানি পছন্দ করেছিল। তো এখন এই জিনিসটাকে বা ফল ডাবের পানি পছন্দ করে, এই জিনিসটাকে তোমরা কোন শব্দটার সাথে রিপ্লেস করবা? তো সেটার জন্য আমাদেরকে একটু এটা আমরা যেখান থেকে পেয়েছি আমাদের মূল টেক্সট যেটা সেখানে যেতে হবে। দেখো আমরা আমাদের টেক্সটের এই লাইনটাতে দেখেছি যে হি কোয়াইট এনজয়েড দ্য গ্রিন কোকোনাট ড্রিঙ্ক, অর্থাৎ এই যে ডাবের পানিটা তার বেশ ভালো লেগেছিল বা এটা সে খুব উপভোগ করেছিল। সো আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি এইভাবে যে এখানে কোয়াইট লাইকসের পরিবর্তে, হ্যাঁ যেহেতু আমরা এনজয় কথাটা আমাদের ওখানে দেখেছিলাম, সো আমরা এটা দিতে পারি যে ভেরি মাচ এনজয়েস। হ্যাঁ, কোয়াইট এনজয়েড মানে সে পুরোপুরি এটা উপভোগ করেছিল। সো তোমরা এই যে নাম্বার 1কে নিতে পারো হচ্ছে এটার সাথে, ঠিক আছে? তো অনেকে আবার চাইলে এই যে রিয়েলি লাইকসও দিতে পারো নাম্বার 1-এ। তো রিয়েলি লাইকস যারা দিচ্ছ, হ্যাঁ এটা কিন্তু একটু কম মিলে, আমরা আমাদের প্যাসেজের সাথে মিল রেখে আনসারগুলো ঠিক করার চেষ্টা করব। যেহেতু আমাদের প্যাসেজটা বলেই দিয়েছে কোয়াইট এনজয়েড, হ্যাঁ মানে বেশ উপভোগ্য ছিল তার কাছে জিনিসটা। আর তো এই যে কোয়াইটের পরিবর্তে আমরা এখানে ভেরি মাচ আর এনজয় তো ওখানে ছিলই। তো সো আমরা যদি এই শব্দটাকে ইউজ করি তাহলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার মনে হয়। এরপর 2 নম্বরে দেখো এখানে বলছে হি ডিডন্ট মাইন্ড ওয়াকিং অ্যালং দ্য ভিলেজ রোডস, অর্থাৎ গ্রামের পথ দিয়ে হাঁটার ব্যাপারে সে তেমন একটা মাইন্ড করবে না বা এতে সে তেমন কিছু মনে করবে না। তার মানে কি, তার মানে হচ্ছে এটা তার তেমন কোনো অপছন্দের ব্যাপার না। তো যে জিনিসটা তার খুব একটা বেশি অপছন্দের ব্যাপার না সেটাকে তোমরা লিখতে পারো হচ্ছে ডিড নট ডিসলাইক। হ্যাঁ মানে সে তেমন কিছু মনে করে না, ওই যে আমরা এখানে পড়েছিলাম না সেই ইউনিয়ন পরিষদে হেঁটে যেতে তেমন কিছু মনে করলো না। তো এরকম হতে পারে, আমি তোমাকে বললাম যে তুমি কি আমাকে একটু সাহায্য করবে, বা তুমি কি আমাকে 1 কাপ চা বানিয়ে দিতে কিছু মনে করবে না, বা এরকম বলি না যে উড ইউ মাইন্ড গিভিং কাপ অফ টি, হ্যাঁ, বা উড ইউ মাইন্ড হেল্পিং মি, তুমি কি আমাকে সাহায্য করবে কি না। তো ব্যাপারটা হচ্ছে হয়তো বা জিনিসটা তুমি খুব একটা পছন্দ করছো না, কিন্তু আমি যেহেতু বলছি সেহেতু তুমি করে দিচ্ছ, তো ব্যাপারটা তোমার অতটা অপছন্দও না। অর্থাৎ এটা হচ্ছে দুটোর মাঝামাঝি, পছন্দ এবং অপছন্দের মাঝামাঝি একটা ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্য তোমরা বলতে পারো হচ্ছে ডিড নট ডিসলাইক, অর্থাৎ তোমার এই ব্যাপারে খুব একটা আগ্রহ নেই সেটা ঠিক আছে, কিন্তু কেউ বলাতে তুমি কাজটা করে দিচ্ছ তাকে, এরকমও হতে পারে। তো সেজন্য আমরা বলতে পারি হচ্ছে ডিডন্ট ডিসলাইক।
এরপর দেখো আমরা 3 নম্বরে পাচ্ছি হচ্ছে হি লাভস টেকিং পিকচার্স, অর্থাৎ সে হচ্ছে ছবি তুলতে পছন্দ করে। তো যে জিনিসটা হচ্ছে সে যে লাভের ব্যাপারটা মানে সে ভালোবাসে বা এটা তার খুব বেশি পছন্দের একটা কাজ, তো এই জিনিসটাকে আমরা দিতে পারি হচ্ছে রিয়েলি লাইকসের সাথে, ঠিক আছে? তাহলে আমরা 3 নাম্বারটা এটা দিতে পারি। এবং সর্বশেষ হচ্ছে হি হেটস সিটিং আইডলি ইন দ্য রিক্সা। হ্যাঁ, আইডলি মানে অলসভাবে, অর্থাৎ সে অলসভাবে রিক্সায় বসে থাকাটা একেবারে খুব অপছন্দ করে বা ঘৃণা করে। তো আমরা এখানে ঘৃণা বলবো না, হেটস বাংলা যদিও ঘৃণা, কিন্তু আমরা সেন্টেন্সের সৌন্দর্যের জন্য আমরা এখানে বলবো যে খুব অপছন্দের ব্যাপার তার এটা। তো সেজন্য আমাদের আনসারটা হবে রিয়েলি ডিসলাইক, অর্থাৎ আমাদের এই যে এটা যাবে হচ্ছে 4 নাম্বারের সাথে। তো এইভাবে করে তোমরা তোমাদের এই আনসারটা সাজাবা। এখন আমি পার্ট ইতে চলে যাচ্ছি এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে রাইট হিওর লাইকস অ্যান্ড ডিসলাইকস ইন দ্য গ্রিড বিলো, অর্থাৎ নিচে, বিলো মানে হচ্ছে নিচে, নিচে যে গ্রিডটা দেওয়া আছে এখানে তুমি তোমার নিজের পছন্দ এবং অপছন্দ নিয়ে লিখো। দেন কম্পেয়ার ইউর কমপ্লিট গ্রিড উইথ আ পার্টনার। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, দেন মানে হচ্ছে তারপর, পার্টনার মানে হচ্ছে সঙ্গী। অর্থাৎ তারপর কি করবে, তুমি তোমার একজন সঙ্গীর সাথে তোমার এই পূর্ণাঙ্গ যে গ্রিডটা সেটা তুলনা করো। অর্থাৎ তোমার পার্টনারও তার নিজের সম্পর্কে লিখবে, তুমিও লিখবা, তারপর তোমরা দুজন মিলে একজন আরেকজনের সাথে নিজেদের ব্যাপারটা কম্পেয়ার করবে। তো দেখো আমাদের এই গ্রিডটার হচ্ছে 4টা অংশ। প্রথম অংশে হচ্ছে থিংস আই রিয়েলি লাইক। থিংস মানে হচ্ছে জিনিস, বস্তু, মানে যে কোনো কাজও হতে পারে এটা। তো থিংস আই রিয়েলি লাইক, অর্থাৎ যে যে জিনিসগুলা, যে যে বিষয়গুলা তুমি সত্যি পছন্দ করো, মানে আমার অনেক বেশি পছন্দের, এরকম থিংস আই লাইক। অর্থাৎ যে জিনিসগুলো তুমি এমনিতেই পছন্দ করো, খুব বেশি না আর কি। প্রথমটা হচ্ছে অনেক বেশি ভালোবাসো, হ্যাঁ, যেটা তোমার খুব ভালোবাসার ব্যাপার। আর পরেরটা হচ্ছে তুমি হালকা, যেটার প্রতি তোমার একটা পছন্দ আছে। এরপর দেখো থিংস আই ডিসলাইক, হ্যাঁ, যে জিনিসগুলো তুমি এমনিতেই অপছন্দ করো। আর আরেকটা হচ্ছে থিংস আই রিয়েলি ডিসলাইক, যেটা হচ্ছে তুমি অনেক বেশি অপছন্দ করো, মানে খুব বেশি অপছন্দের ব্যাপার যেটা। তো আমাদের মানে একেবারে ভালোবাসার যে জায়গাগুলো, যে জিনিসগুলো আমরা খুব বেশি পছন্দ করি একদম অন্তরের অন্তঃস্থল থেকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফের কোনো হ্যাবিট হতে পারে। যেমন তোমাদের বয়সের কথাই যদি আমি চিন্তা করি, তাহলে তোমরা অনেক বেশি পছন্দ করো হচ্ছে বন্ধুদের সাথে গসিপ করাটা, সবগুলা ফ্রেন্ড একসাথে হয়ে তোমরা একটু কথা বলবে, একটু আড্ডা দিবে, এরকম। আরেকটা হতে পারে হচ্ছে তোমাদের যে কোনো একটা ফেভারিট কাজ যেটা তোমরা অবসরে করে থাকো, হতে পারে সেটা বই পড়া। অনেকের গল্পের বই পড়ার একটা নেশার মতো ব্যাপার, মানে তীব্র একটা ভালো লাগা কাজ করে, সেটা হতে পারে। তারপর হচ্ছে ওয়াচিং টিভি, অনেকে টিভি দেখতে পছন্দ করো, মানে টিভিতে কার্টুন, মুভি বা যে কোনো ধরনের কুইজ বা ডিবেট, এই টাইপের প্রোগ্রাম তোমরা অনেক বেশি পছন্দ করে থাকো। অনেকে ড্রয়িং করতে পছন্দ করো। তো আমাদের নানান ধরনের পছন্দের ব্যাপার আছে, হ্যাঁ। তো সেই জায়গাগুলো থেকে আমি তোমাদের জন্য 3টা লিখেছি। একটা হচ্ছে রিডিং স্টোরি বুকস, ওয়াচিং টিভি, আর একটা হচ্ছে চ্যাটিং উইথ ফ্রেন্ডস, হ্যাঁ। তো আমার এখানে ডি এবং এস এই দুটো শব্দ আসেনি, সেটা এই দুটো বর্ণ আসেনি, আমি পাশে দিয়ে লিখে দিলাম। তো তোমরা চাইলে এখানে ড্রয়িং লিখতে পারো বা তোমাদের অন্য কোনো পছন্দের ব্যাপার যদি থাকে সেটাও লিখতে পারো। আবার অনেকে আছে বাবা মায়ের সাথে ঘুরতে যেতে পছন্দ করে খুব বেশি, সেটাও হতে পারে, সেটা তোমরা লিখতে পারো। তারপর দেখো থিংস আই লাইক, যে জিনিসগুলো আমি মোটামুটি পছন্দ করি, যেমন হচ্ছে বাইরে যাওয়া আমি মোটামুটি পছন্দ করি। তো সেজন্য প্রথমটা হচ্ছে গোয়িং আউটসাইড। এরপর হচ্ছে প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলতে পছন্দ করি। এখন তোমরা প্লেয়িং ক্রিকেটের জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, যে কোনো ধরনের খেলা যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা লিখতে পারো। আর এখানে আরেকটা ব্যাপার, তোমরা চাইলে এই যে প্লেয়িং ক্রিকেট এই জিনিসটা এখানেও লিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যারা টিচার আছি বা অনলাইনে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই, তারা কিন্তু তোমাদের বয়সটা চিন্তা করে তোমাদের মতো করে আনসারটা সাজানোর হয়তো বা চেষ্টা করে। আমি পার্সোনালি এটাই করি, অন্যদের ব্যাপার আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় সবাই মানে এভাবেই চেষ্টা করে। তো এখন আমরা আমাদের মতো করে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু অদল বদল করে লিখতে পারো। ব্যাপারটা এমন না যে একজন টিচার বলছেন তোমাকে একদম হুবহু সেটাই লিখতে হবে, বা আমি বলছি দেখে যে আমারটাই লিখতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমরা চাইলে একটু এদিক সেদিক করেও লিখতে পারো।
দেখো আমি আরেকটা লিখেছি হচ্ছে ভিজিটিং রিলেটিভ। আমরা অনেকেই আছে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়াটা পছন্দ করি, তো এইটা তোমরা লিখতে পারো, বা চাইলে তোমরা এখানে অন্য কিছুও লিখতে পারো। তারপর দেখো থিংস আই ডিসলাইক, অর্থাৎ যে জিনিসগুলো আমি অপছন্দ করি। যেমন আমি একটা জিনিস অপছন্দ করি, সেটা হচ্ছে কোনো একটা মানে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা। যেমন ব্যাংকে গেলে বা অন্য কোথাও গেলে অনেক সময় দেখা গেল যে, বা কোথাও বিল দিতে গেলে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমার কাছে বিরক্তিকর একটা ব্যাপার। তো আমি সেজন্য লিখেছি ওয়েটিং ইন আ লং কিউই। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে এটা হতে পারে। হ্যাঁ, দেখা গেল যে স্কুলের টাইমে হয়তো বা তোমরা লাইন ধরে গেট দিয়ে ঢুকছো, তো এটা তো অনেকে তোমরা বিরক্ত হও, যদিও এটাই নিয়ম। তো তারপরে এটা যেহেতু আমাদের অপছন্দের একটা কাজ হতে পারে অনেকের ক্ষেত্রে, তো সেজন্য তোমরা এটা লিখতে পারো। এরপর হচ্ছে ডুইং টু মাচ হোমওয়ার্ক। তো এখন হোমওয়ার্কের এই জায়গাতেও আমার পুরো ওয়ার্ডটা আসেনি, হোমওয়ার্ক WORK। ওকে, আমি যে শব্দগুলো পুরোপুরি আসেনি সেগুলো একটু লিখে দিচ্ছি। ডুইং টু মাচ হোমওয়ার্ক, হ্যাঁ, HOMEWORK, ওয়ার্ক, হোমওয়ার্ক। তো তোমাদের মধ্যে অনেকেই আছে আমি জানি যে অনেক বেশি হোমওয়ার্ক তারা করতে চায় না। হ্যাঁ, আমার নিজের বাচ্চাও এরকমই, মানে অল্প হোমওয়ার্ক হলে হ্যাঁ ঠিক আছে ঝটপট করে ফেলা যায়, কিন্তু অনেক সময় বেশি হোমওয়ার্ক দিলে তোমরা একটু বিরক্ত হও, তো এটা তোমরা লিখতে পারো। আর আরেকটা হচ্ছে তোমরা যে জিনিসটা বাবা মায়ের সাথে তোমাদের একটু মনোমালিন্য হয়ে যায়, সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠা নিয়ে, তাই না? তো তোমাদের কারো যদি এই ধরনের এই অভ্যাসগুলো থেকে থাকে, এটা অবশ্যই খারাপ, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। আর অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কার কি পছন্দ আর কার কোনটা আসলে অপছন্দ, আমি যেগুলো লিখেছি সেগুলোর মধ্য থেকে। হ্যাঁ, আমার বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদেরকে আমি যতই আর্লি উঠানোর চেষ্টা করি, তারা হচ্ছে একটু মানে গড়িমসি করে। আমি জানি তোমরাও এটাই করো বাবা মায়ের সাথে, মা হয়তো বলে যে তাড়াতাড়ি ওঠার জন্য, কিন্তু তোমরা চাও যে আরেকটু শুয়ে থাকার জন্য, অনেকে এটা করে থাকো। তো সেই জন্য এটা লিখলাম, তোমরা চাইলে অন্য কিছুও লিখতে পারো। তারপর দেখো আরেকটা হচ্ছে থিংস আই রিয়েলি ডিসলাইক, অর্থাৎ যে জিনিসটা তুমি সত্যি সত্যি অপছন্দ করো, যেটা তোমার খুব বেশি খারাপ লাগে, বিরক্ত লাগে, সেটা। তো নাম্বার 1-এ লিখেছি ওয়াস্টিং ফুড, খাবার অপচয় করা, খাবার নষ্ট করা। তোমরা ফুড দিতে পারো, তার পরিবর্তে তোমরা ওয়াটারও দিতে পারো, পানি নষ্ট করা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সম্পদ, এগুলা নষ্ট করা উচিত না। হ্যাঁ, তো আমি এটা পার্সোনালি খুবই অপছন্দ করি, যেমন ইলেকট্রিসিটি নষ্ট করা, হ্যাঁ, অপ্রয়োজনে বিদ্যুৎ মানে লাইট ফ্যান বা টিভি চালিয়ে রাখা, এটা আমি খুব অপছন্দ করি। খাবার নষ্ট করা খুব অপছন্দ আমার, আমি এটা লিখেছি। তো আবার অনেকে হচ্ছে ধরো কোনো একটা খাবার তোমার খুবই খুবই অপছন্দের, যেমন হচ্ছে অনেকে হচ্ছে কলা, আমার কাছে মনে হয় অনেক স্টুডেন্ট কলা খেতে অপছন্দ করে। হ্যাঁ, আমার নিজের ছেলেও কলা একেবারেই খেতে চায় না। তো আমি তার জায়গা থেকে যদি ইটিং বানানা লিখি, তাহলেও জিনিসটা কিন্তু রাইট। হ্যাঁ, তোমরা এরকম অনেকে আছো অনেক খাবার খেতে পছন্দ করো না, তো সেটা অন্য যে কোনো কিছু হতে পারে, তোমরা এটা চাইলে এখানে অ্যাড করতে পারো, বানানার পরিবর্তে তোমরা অন্য যে কোনো কিছু দিতে পারো। ওকে, তারপর হচ্ছে টেলিং লাইস। হ্যাঁ, টেলিং লাইস, মিথ্যা বলা অনেকের অপছন্দ, তো সেক্ষেত্রে তোমরা টেলিং লাইস লিখতে পারো। তারপর বিং রুড উইথ পিপল, PEOPLE। হ্যাঁ, আমার আসলে ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি এই যে ওয়ার্ডগুলো পুরোপুরি বসাতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে, তো সেজন্য হচ্ছে তোমাদেরকে আমি আবার লিখে লিখে দেখাচ্ছি আর কি। তো দেখো বিং রুড উইথ পিপল, অর্থাৎ মানুষের সাথে খারাপ ব্যবহার করা বা নির্দয় আচরণ করা কারোর সাথে, হ্যাঁ, সেটাও লিখতে পারো। অথবা তোমরা চাইলে পশু পাখিকে খাঁচায় বন্দি করে রাখা, এই জিনিসটাও হয়তো বা তোমাদের অপছন্দ হতে পারে, সেটা লিখতে পারো। বা কারোকে অপ্রয়োজনে কষ্ট দেওয়া, সেটাও তোমরা লিখতে পারো। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনাটা তোমাদের কতখানি কাজে লেগেছে বা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর ইনশাল্লাহ আমি পরবর্তীতে লেসন 4 থেকে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।